সরকারি চাকরিজীবীদের জন্য ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে এই কমিশন গঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়রুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ১৫ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য এই কমিশন গঠন করা হয়েছে। কমিটিতে পূর্ণকালীন সদস্য হিসেবে রয়েছেন সাবেক সচিব ড. মোহাম্মদ আলী খান, সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম উদ্দিন ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফজলুল করিম। খণ্ডকালীন সদস্যদের মধ্যে রয়েছেন প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক, একাডেমিক ও স্বাস্থ্য খাতের বিশিষ্ট ব্যক্তিরা। কমিশনের সদস্য সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক একজন অতিরিক্ত সচিব বা সচিব নিয়োগ পাবেন। প্রয়োজনে কমিশন খণ্ডকালীন সদস্য কো-অপ্ট করতে পারবেন। কমিশনের কার্যপরিধিতে রয়েছে সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়ন, বিশেষায়িত চাকরির বেতন নির্ধারণ, আয়কর কাঠামো, বেতন বহির্ভূত সুবিধা নিরূপণ, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন সমন্বয়, পেনশন সুবিধা, কর্মদক্ষতা অনুযায়ী বেতন প্রতিফলন ও রেশন সুবিধার যৌক্তিকীকরণ। কমিশন জীবনযাত্রার ব্যয়, শিক্ষা স্বাস্থ্য খরচ, দেশের অর্থনীতি, নিরাপত্তা, প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা, দারিদ্র্য নিরসন ও প্রশাসনের দক্ষতা বৃদ্ধির দিকগুলো বিবেচনায় নিয়ে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ হতে ৬ মাসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন উপস্থাপন করবেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ গার্ডিয়ান।